হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি বুঝতেই পারছি অন্ধকারে তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না। চলো তোমাদের সঙ্গে ডিটেলসে বোঝাই। এখন টাইম হচ্ছে ভোর 2:30। অলরেডি আমি দেখো ডিম সিদ্ধ, লাল চা, এদিক থেকে রুটি আর তার সাথে আলুর তরকারি, এই সমস্ত কিছুই কিন্তু তৈরি করে ফেলেছি। আর সব কিছুই তৈরি করেছি আজকে শিহুর আব্বুর জন্য, মানে শিহাবের জেঠুর জন্য। কারণ বড় ভাই যাবে একটু কলকাতাতে, সেখানে কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আর আজকে ভাই ভোর 3:30 ট্রেনটা ধরবে। আর অত ভোরে ট্রেন ধরানোর জন্যই কিন্তু আমাকে এই 2:30টার দিকে উঠতে হয়েছে। এই দেখো শিহাব এখানে ঘুমাচ্ছে। আজকে ভাইকে আর শিহুর পাপাকে বড় ঘরে দিয়েছিলাম, শিহাব আর আমি কিন্তু গেস্ট রুমে ঘুমিয়েছিলাম। দেখো এই যে সমস্ত কিছু একদম প্যাক করে দিয়েছি, কারণ এত ভোরে কেউই খাওয়া দাওয়া করতে পারে না। যাই হোক, ভাই তো বেরিয়ে গিয়েছে, শিহাবের পাপা গিয়ে দিয়ে এসেছে। আর এই যে শিহাব যখন ঘুম থেকে উঠেছে আমি বেড ফেড রেডি করে দিয়েছি। অন্যদিকে আজকে আমাদের রান্না বান্না করছি, কারণ আজকে সানডে। আজকে শিহুর পাপাকে একটু বাজারেও যেতে হবে, কারণ আজকেই মাছ ঠাছ সব কিনে আনতে হবে, আদারওয়াইজ সারা সপ্তাহের মাছ কেনার আর সময় পাবো না। আর সানডে মানেই তো শিহুর বান্ধবীরা চলে আসবে। এই যে শিহাবের সমস্ত বান্ধবীরা চলে এসেছে, তাদের সঙ্গে শিহাব ওদিকে খেলাধুলা করছে। আর জানো তো আজকে শিহাবের পাপার একটা ভাইয়ের আজকে আশীর্বাদ, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে একটা অসুবিধা, যেহেতু বোন বাড়িতে নেই, আমি একাই সমস্ত একা সামলাচ্ছি। আর এই মাছটা আজকে না আনলে সারা সপ্তাহে আর টাইম পাবো না মাছ কিনে আনার, সেই জন্যই শিহাবের পাপা আজকে যেতে পারলো না। এদিকে দেখতেই পাচ্ছ শিহাবকে আমি লেবুর রস খাইয়ে আসলাম। আর মেনুতে আজকে বানিয়েছি ডাল, এদিকে লাউ চিংড়ি, আর তার সাথে ওই যে শিহাবের পাপা যে মাছ নিয়ে এসেছে সেই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা কারি। যেহেতু আজ রবিবার, আজ কিন্তু অন্য দিনের থেকে একটু বেশিই কাজ থাকে, তো আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখছি একটা এক্সট্রা ছোট্ট মাছ রয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে লাউয়ের খোসাটা সেই মাছটা দিয়েই বাটি। তো এটা কিন্তু লাউয়ের খোসা বাটা। আর এই দেখো বিকালবেলায় শিহাব চলে এসেছে একটা জুতোর দোকানে। আসলে আজকে রবিবার, আর আমাদের এখানে রবিবার কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ থাকে, তাও ভাগ্যিস যে এই দোকানটা খোলা ছিল। আর এই দোকান থেকেই কিন্তু আমি শিহাবের এই টাইপের ক্রক্স জুতোগুলো কিনে থাকি। এটা বেসিক্যালি কিনেছি আমি সিয়ামের জন্য। আর শিহাবের মতো সিয়ামও কিন্তু ক্রক্স জুতো পরতে খুব ভালোবাসে। ঈদের সময় শিহুর আম্মু, মানে ওর জেঠিমা, বলেছিল যে এই জুতোগুলো এখন অ্যাভেলেবেল নেই, ওরা যেখানে থাকে সেখানে। তো শিহাব যেখান থেকে কেনে আমি সেখান থেকে কিনেই কিন্তু ওর জন্য পাঠিয়ে দিলাম। তোমরা একবার দেখে বলো তো জুতোটা কেমন দেখতে হয়েছে। জুতোটা এক সাইজ বড় নিয়েছি যাতে একটু বেশি দিন পরতে পারে, আর বাচ্চাদের পা খুব তাড়াতাড়ি বড় হয়, সেই জন্যই একটু বড় সাইজ নিয়েছি। আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই ক্রক্সগুলোর কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো। এই দেখো শিহাব পরে আছে, মোটামুটি 1 বছর হয়ে গিয়েছে, ডেইলি পরছে, কিচ্ছু হয়নি। শপিং মল বা অনলাইন শপের তুলনায় এই যে দোকান থেকে কিনি, এদের ক্রক্সগুলো একটু বেশি ভালো হয়। আর এদিকে দেখো শিহাব তার দাদা ভাইয়ের জুতো নিজের হাতে করে ধরেই দাঁড়িয়ে রয়েছে। শিহাবের আব্বু যে ট্রেনে করে কলকাতা থেকে ফিরছে, ঠিক তার পিছনের ট্রেনটা না ধরলে কিন্তু আমাদের শ্বশুর বাড়ি যেখানে, সেদিকে পৌঁছাতে পারবে না, কারণ লাস্ট বাসটা বেরিয়ে যাবে। সেই জন্যই ভাই কিন্তু আর আমাদের বাড়ি পর্যন্ত যেতে পারবে না। আর আমরাই চলে এসেছি স্টেশনে। এই দেখো শিহাব কিন্তু স্কেলেটারে উঠেও পড়েছে। শিহাব তো মনে মনে খুবই আনন্দে আছে, ভাবছে হয়তো ওকে ট্রেনে করে কোথাও ঘুরতে নিয়ে যাব। কিন্তু পরে যখন দেখবে যে না, ওর আব্বু চলে এসেছে এবং আব্বু বাড়ি চলে যাচ্ছে, তখন দেখবে ওর কান্নাটা। এই টাইমে তো আনন্দ করতে করতে এই যে মস্তানের মতো হাঁটতে হাঁটতে চলছে। আর ওই যে দূরে যে প্ল্যাটফর্মে ট্রেনটা দেখতে পাচ্ছ, ওটাই কলকাতা থেকে ভাই এসেছে, সেই ট্রেনটা। তো এবার আমরা ওভারব্রিজে দাঁড়িয়ে রয়েছি। এই টাইমে আমার সাথে আমার এক পুরনো স্টুডেন্ট আর শিহাবের আব্বু তো চলেই এসেছে, দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। শিহাব আঙুল দিয়ে তার আব্বুকে দেখাচ্ছে, আর ওর ভীষণ মনও খারাপ যে ঘুম থেকে ওঠার আগেই কেন ওর আব্বু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, এটাও বুঝতে পারেনি। তো যাই হোক, এবার ভাইকে আবার চলে যাওয়ার পালা। তোমাদেরকে তো আগেই বললাম যে ওই ট্রেনটা ঢুকবে কি তার পরের ট্রেনটাতেই ভাইকে আবার উঠতে হবে। আর ওই যে আগে আগে ভাই এগিয়ে যাচ্ছে। আর এই দেখো শিহাবের মনটা এতটাই খারাপ, ও বাবার কোলে উঠে। এই টাইমে আমরা সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন ট্রেনটা ঢুকবে। আর শিহাব খুব দুষ্টুমি করছে দেখো ওর পাপার কোলে বসে বসে। এই যে দেখো এবার ট্রেনটা ঢুকেও গিয়েছে। ট্রেনটা এতটাই ভিড়, খুব টেনশনও হচ্ছিল যে এত ভিড়ের ট্রেনে ভাই কি করে যাবে। যাই হোক, ভাই যখন ট্রেনটা উঠে পড়েছে, শিহাবের চোখ মুখ দেখে বুঝতেই পেরেছো, এই দেখো ভ্যা ভ্যা করে কান্নাকাটি করছে। ও আসলে লোক এত ভালোবাসে, আর তারপর যদি সেটা নিজের লোক হয় তাহলে তো ওকে আটকানো খুবই মুশকিল। তো ফাইনালি ওকে নিয়ে একটু মন ভালো করার জন্য চলে এসেছি আমাদের ফেভারিট জায়গায়, গঙ্গার পাড়ে। তো সেখানে আসার পরে শিহাবের মনটা কিন্তু একটু ভালোও হয়েছে, কিন্তু খুব একটা ভালো হয়নি। তারপরে আবার আজকে কিন্তু ওকে একটু শপিংয়েও নিয়ে গিয়েছিলাম, কারণ শিহুর পাপা বলছে যে কয়েকদিন পরেই যেহেতু আমার বার্থডে, সেজন্য কিছু যদি কেনাকাটি করা যায়, তো সেই জন্যই নিয়ে গিয়েছিল আজকে শপিং মলে।
আর এদিকে গঙ্গার ঘাটটা আজকে কি ভালো লাগছে দেখো, আকাশটা খুবই মনোরম হয়ে আছে, কারণ সারাদিন ওই একটু বৃষ্টি কখনো একটু রোদ উঠছে, সব মিলিয়ে যেন গঙ্গার ঘাটে বসে এই নদীর পাড় থেকে আকাশটাতে পুরোটাই বোঝা যাচ্ছে যে একটু মেঘলা একটু নর্মাল এরকম ওয়েদার। আর এদিকে একটা ছাগল দেখো শিহাবকে দেখে শিহাবের কাছে চলে এসেছে, সেটা দেখেই শিহাব কিন্তু টু মাচ এক্সাইটেড, খুশিও হচ্ছে ভয়ও পাচ্ছে। আর আজকে বারবার শিহুর মাসিমণিকে আমরা খুব মিস করছিলাম, এখানে বসেও শিহুর মাসিমণির কথাই বলছিলাম। এবার দেখো চলে এসেছি সেই শপিং মলে, দেখলাম বেশ কিছু অফারও দিয়েছে। প্রথমেই তো শিহুর পাপা তার নিজের সেকশনে চলে এসেছে, আর শিহাব দেখো জামার পিছনে লুকিয়ে লুকিয়ে লুকোচুরি খেলছে। তারপরে তো এই যে আমার সেকশনেও চলে এসেছি, ওই যে ডান দিকে যে ইয়েলো কালারের ড্রেসটা দেখছো না, ওটা আমার পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট ওটা আমি নিয়েও নিয়েছি। যাই হোক, তো তারপরে তো আমি ট্রায়ালের জন্য যাচ্ছিলাম, আর শিহাব যা মস্তানি স্টার্ট করেছে কি বলবো। আর আজকাল শিহাব যা দুষ্টু হয়েছে, ওকে একা সামলানোটাই ভীষণ কঠিন। দেখো আমি যখন ওকে রেখে একটু ট্রায়াল দিতে গিয়েছি, এখানে একদল বাচ্চা যারা ওর থেকে বড়, তাদেরকে কিন্তু ও কি সব বোঝাচ্ছে শেখাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। আর এত দুষ্টুমি করছে, ওরা তো ধরো এদিক ওদিকে চলে যাচ্ছে, কিন্তু ও দুষ্টুমি করছে, ওদের জুতো নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, সে কি ভয়ানক দুষ্টুমি করছিল। যাই হোক, বেশ কিছু শপিং করে নিয়ে বাড়িতে চলে এসেছি, এগুলো না হয়তো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।